ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে সিরাজগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হিরক গুণ। হিরক, ডেঙ্গুর কি পরিস্থিতি দেখছেন? ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। আসলে সিরাজগঞ্জের হাসপাতালগুলোতে কিন্তু ডেঙ্গু রোগীর ভর্তির সংখ্যা বেড়েছে। গত কয়েকদিনের তুলনায় কিন্তু সিরাজগঞ্জের যে সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলোতে কিন্তু ডেঙ্গু রোগীর আক্রান্ত যে সংখ্যা সেটি কিন্তু অনেকটাই বেড়েছে। কারণ আমি এখন রয়েছি মনসুর আলী মেডিকেল কলেজে। ঠিক এই মেডিকেল কলেজে কিন্তু যে ডেঙ্গু ওয়ার্ডগুলোতে আমরা ঘুরে দেখেছি সেই স্থানে কিন্তু পুরুষ ওয়ার্ডে এখন 40 জন এবং মহিলা ওয়ার্ডে কিন্তু 17 জন ডেঙ্গু আক্রান্ত রোগী তারা কিন্তু ভর্তি রয়েছে। এবং এই সিরাজগঞ্জ মনসুর আলী মেডিকেল কলেজের মতো সিরাজগঞ্জের 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল সহ অন্যান্য উপজেলা যে স্বাস্থ্য কমপ্লেক্স এবং বেসরকারি হাসপাতালগুলোতেও কিন্তু ডেঙ্গু রোগী তারা কিন্তু ভর্তি রয়েছে। তবে আমরা কথা বলেছিলাম জেলার সিভিল সার্জনের সঙ্গে, তিনি যেটা বলছে যে অধিকাংশ আক্রান্ত রোগী কিন্তু ঢাকা সহ বিভিন্ন স্থানে তারা আক্রান্ত হয়ে কিন্তু এই সিরাজগঞ্জের হাসপাতালগুলোতে ভর্তি রয়েছে। তবে গত কয়েকদিনের তুলনায় কিন্তু আবারও সেই ডেঙ্গুর আক্রান্ত রোগী যেগুলোর হাসপাতালের সংখ্যা কিন্তু বেড়েছে। তবে সিভিল সার্জন যেটি বলছে যে তারা কিন্তু প্রতিনিয়তই এই ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মকাণ্ড এবং মাইকিং সহ অন্যান্য প্রচারণা কিন্তু চালিয়ে যাচ্ছে। তবে আমরা এখন যে স্থানটিতে রয়েছি সেই স্থানে কিন্তু আমরা দেখেছি মনসুর আলী মেডিকেল কলেজে কিন্তু সেখানে মহিলা এবং পুরুষ ওয়ার্ডে কিন্তু সেই ডেঙ্গুর কিন্তু ওয়ার্ড তারা সেখানে করেছে। এবং এই হাসপাতালটির মতো সরকারি প্রতিটি হাসপাতালে কিন্তু ডেঙ্গু ওয়ার্ড করা হয়েছে। তবে গত কিছুদিন আগে কিছুটা প্রকোপ কমলেও আবারও কিন্তু যে আক্রান্ত সংখ্যা প্রতিটি হাসপাতালে কিন্তু বাড়ছে। তবে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তারা বলা হয়েছে যে তারা যে ডেঙ্গু প্রতিরোধে কিন্তু ইতিমধ্যেই সব ধরনের যারা প্রচারণা এবং যারা সচেতনতামূলক কর্মসূচি কিন্তু তারা চালিয়ে যাচ্ছে। ইপসিতা। হিরক, ধন্যবাদ আপনাকে। দর্শক, ডেঙ্গু পরিস্থিতির খবর জানছিলাম সিরাজগঞ্জ থেকে।